আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম, যে মাটির চুলায় হালিম রান্না। তো প্রথমে কড়াইতে তেল দিয়ে দিবেন, তেল গরম হলে তার মধ্যে পেঁয়াজ দিয়ে দিবেন। পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে তার অর্ধেক উঠাই নেবেন, বেরেস্তা উঠাই নেবেন। নেড়েচেড়ে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেবেন। যখন এরকম বাদামি কালার হয়ে আসবে তখন নেড়েচেড়ে উঠাই নেবেন। তারপরে তার অর্ধেকের মধ্যে মাংস দিয়ে দিবেন। গরুর মাংস ছোট ছোট করে কেটে রাখা গরুর মাংস দিয়ে দিবেন। ওটাকে নেড়েচেড়ে নেবেন ভালো করে। তারপরে যে আদা রসুন বাটা দিবেন, নাড়বেন ভালো করে, নেড়ে মাংসগুলো করে নেবেন। তারপরে আদা বাটা রসুন বাটা দিয়ে ভালো করে নাড়বেন। নেড়ে চেড়ে তারপরে দিবেন জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, তারপরে গিয়ে ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, মিক্স মশলা, তারপরে গিয়ে গরম মশলা সব দিয়ে দিবেন। চাইলে এখানে আপনার অন্যান্য মশলা দিতে পারেন, কিন্তু আমি একটু হলুদ গুঁড়ো, একটু মরিচ গুঁড়া দিলাম কালারের জন্য। তো প্যাকেটের মধ্যে অবশ্য দেওয়াই থাকে, তো আপনাদের না দিলেও চলবে। তারপর লবণ দিয়ে দিবেন, লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেবেন। ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দেবেন গোটা গোটা কাঁচামরিচ, বাট আমার বোনে কেটে রাখছিল দেখে এখন আমার কাটা কাঁচামরিচ দেওয়া লাগতেছে। আপনারা গোটা গোটা দিবেন, বুঝছেন? বেশি করে গোটা কাঁচামরিচ দিয়ে দিবেন। তারপর দিবেন ওই যে হালিমের সাথে প্যাকেটে করা যে মশলা থাকে, ওই মশলাটা দিয়ে দিবেন। রেডিমেড হালিম, যে রাঁধুনি হালিম মিক্স থাকে না, ওইটার সাথে একটা মশলা থাকে, ওইটা দিয়ে দিবেন। দিয়ে ভালো করে নেড়ে কষাবেন। আমি এখানে বলতেছিলাম এ দোয়া সর, হাত দিয়ে দোয়ারে তাড়াইতেছিলাম, বাট দোয়া কে সরে? সে কি কারো কথা শুনে? সে তো নিজের মতো করে নিজেই চলতেছে। এই যে নেড়ে ছেড়ে কষিয়ে ভালো করে, কারণ মাংস অনেক অনেক সময় লাগে গরুর মাংস, তাই ভালো করে কষাবেন। যতক্ষণ না মাংসটা একটু নরম হয়ে আসে, সফট হয়ে আসে, ততক্ষণ কষাবেন। তার মধ্যে আমি একটু পানি দিছিলাম, পানি দিয়ে কষাইছিলাম। ওগুলো ক্লিপ নিতে, মনে কারণ মাটির চুলা তো এক হাতে আগুন দিতে হয় আর এক হাতে করতে হয়, তো এত ক্লিপ নিতে পারি নাই। তো যেভাবে পারছি করছি। দেখেন, আর কে কোথায় থেকে আমার ভিডিও দেখতেছেন কমেন্টস করে জানাবেন। আর ইউটিউব থেকে দেখলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, ফলো দিয়ে রাখবেন। তারপর বেল আইকনে করে রাখবেন, ক্লিক করে রাখবেন। এই যে আমি আবার এই যে মাটির চুলায় যে রান্না করতেছিলাম, ওইটা ক্লিক নিয়ে নিছি। দেখেন, মাটির চুলায় রান্না করতেছিলাম, দেখছেন? তো ফেসবুক থেকে দেখলে পেজটাতে ফলো করে দিবেন। এই যে আমি ডাল গরম পানি দিয়ে ভিজায় রাখছিলাম, যে মিক্স ডালগুলা, ওইটাকে গরম পানি দিয়ে আমি সাইডে এগুলা ভিজায় রাখছিলাম প্রায় 20 মিনিটের মতো। ওইটাকে মাংসের মতো ঢেলে দিয়ে দিবেন। মাংস যখন মজে আসবে তখন নেড়ে ছেড়ে ভালো করে পানি দিয়ে আপনারা যখন মাখা মাখা হয়ে আসবে তখন নামিয়ে বেরেস্তা দিয়ে, আদা দিয়ে, সালাদ দিয়ে, লেবু রস দিয়ে পরিবেশন করবেন। বাট আমার পরিবেশন করার সেটা ক্লিপ নিতে মনে নেই, বুঝছেন? তো সবাই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আমাকে হেল্প করবেন, যে আমি যেন আরও ভিডিও করতে পারি, বুঝছেন? পানি দিয়ে ভালো করে মাখা মাখা করে নেবেন। মাটির চুলায় তো অনেক ক্লিপ নিতে পারি নাই, বা অনেকক্ষণ করতে পারি নাই। তো আপনারাও বাসায় চাইলে এভাবে বানিয়ে নিতে পারেন মাটির চুলায়, বা আপনারা গ্যাসের চুলায় যেখানে পারেন সেখানে। তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।